ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিউটার অ্যান্ড মোবাইল। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, যেখানে আমি একটা স্ক্রিন রেকর্ডার এবং একটা স্ক্রিন শট কিভাবে নেবেন সেই বিষয়ে কথা বলবো। এর জন্য একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে আপনার পিসিতে। সফটওয়্যারটা হোপফুলি ফ্রি থাকবে অ্যান্ড লো এন্ড ডিভাইসেও ভালোভাবে ওয়ার্ক করে যাবে এই সফটওয়্যারটা। এছাড়াও এই সফটওয়্যারটা দিয়ে যখন আপনি ভিডিও রেকর্ড করবেন, তখন আপনার ভিডিওতে কোনো ওয়াটারমার্ক থাকবে না এবং কোনো স্ক্রিনশট তুললেও তাতেও কোনো ওয়াটারমার্ক থাকবে না। সেটাকে কিভাবে ডাউনলোড করবেন, কোথায় পাবেন, কিভাবে কি প্রসেসের সাথে এই সফটওয়্যারটাকে ওপেন করবেন এবং কিভাবে ইউজ করবেন, তার পুরো মেথডটা আমি এই ভিডিওতে পুরো প্রপারলি বুঝিয়ে দিয়েছি। যদি আপনি এটা শিখতে চান বা কিভাবে ভিডিও রেকর্ড এবং স্ক্রিনশট নিতে হয় সেটা শিখতে চান, তাহলে এই ভিডিওটা ফুললি ওয়াচ করলে আপনি এটা খুবই ইজিলি বুঝতে পারবেন। তো চলুন কিভাবে ডাউনলোড করি সেটা আমি লাস্টের দিকে বলবো, কিন্তু কিভাবে ওয়ার্ক করে সেটা জেনে নেওয়া যাক। শেয়ারএক্স যে সফটওয়্যারটা, সেটা এরকম কিছুটা দেখতে হবে। শেয়ারএক্স বলে লেখা থাকবে। এই সফটওয়্যারটাকে আপনি যখন ওপেন করবেন, তখন আপনার সামনে কিছু এরকম উইন্ডোজ চলে আসার পরে আপনি এই ক্যাপচার এই বাটনটায় ক্লিক করলে ক্যামেরার ছবি দেওয়া আছে। এখান থেকে আপনি যে কোটা স্ক্রিন রেকর্ডার ফাংশন আছে এবং যে কোটা স্ক্রিনশটের ফাংশন আছে সেগুলো আপনি এইখানে দেখতে পেয়ে যাবেন। এখানে 3টে স্ক্রিন রেকর্ডের রিলেটেড ফাংশন দেওয়া আছে, যেটা বিভিন্ন ধরনের রেকর্ডে ব্যবহার হয়ে থাকে, যেমন এম। এছাড়া আপনি যদি নর্মাল কাজের জন্য স্ক্রিন রেকর্ড করতে চান, তাহলেও এছাড়াও এখানে দেওয়া আছে। এই যে জিএফআই যে ফাংশনটা দেওয়া আছে সেটা হলো গেম রিলেটেড। যদি আপনি গেমিং এর রিলেটেড কোনো ভিডিও বা স্ক্রিন রেকর্ড করতে চান, তাহলে এই জিএফআইটা ইউজ করতে পারেন। আর স্ক্রিনশট তুলতে গেলে এখানে আছে ফুল স্ক্রিন স্ক্রিনশট, এছাড়াও আছে মনিটর। এইগুলো দিয়েও আপনি ক্যাপচার করতে পারবেন। আর মনিটরে কি হয়, মনিটরে আপনি এই যে রিজন লাইটটা দিয়েও আপনি স্ক্রিনশট তুলতে পারবেন। এটার একটা খাসিয়াত আছে কি, যে এটা একটা নির্দিষ্ট জায়গার স্ক্রিনশট তুলতে পারে। এছাড়া যেগুলো ফুল স্ক্রিন আছে, এটা পুরো ফুল স্ক্রিনের স্ক্রিনশট তুলে দিয়ে দেবে আপনাকে। ওখান থেকে আপনার যেটা দরকার সেটা আপনি কেটে নিতে পারেন। কিন্তু যদি আপনি আগে থেকেই কাটতে চান, তাহলে আপনি এই রিজন লাইট এটা ইউজ করলে আপনি ইজিলি একটা নির্দিষ্ট জায়গার স্ক্রিনশট তুলে নিতে পারবেন। আমি একটা স্ক্রিনশট তুলেছি, যেটা হপফুলি একটা নির্দিষ্ট জায়গার স্ক্রিনশট তুলে দিয়ে দিয়েছে আমাকে। এরকম ভাবে আপনিও একটা নির্দিষ্ট জায়গার স্ক্রিনশট তুলতে পারবেন। আর এটা আছে একটা ফুল স্ক্রিন, যেটার সাহায্যে আপনি ফুল স্ক্রিনের স্ক্রিন শট নিতে পারবেন। ওকে, আমার এখানে চলে গেছে, আমি আরেকবার নিয়ে আসবো এটাকে। ফুল স্ক্রিনের স্ক্রিনশট তুলে দিয়ে দিয়েছে আমাকে, দেখতেই পাচ্ছেন। এরকম ভাবে যদি আপনি ফুল স্ক্রিনের স্ক্রিনশট তুলবেন, তাহলে এইভাবে আপনি তুলতে পারেন। এছাড়াও যদি আপনি স্ক্রিন রেকর্ডার ইউজ করেন, একটা, দুটো, তিনটে, এই 3টে ফাংশনালিটিতেই স্ক্রিন রেকর্ড হয়ে থাকে আমাদের মনিটরে। যদি আপনি স্ক্রিন রেকর্ড চালু করেন, যদি আপনি স্ক্রিন রেকর্ড করতে চান, তাহলে হপফুলি ক্যাপচার এবং স্ক্রিন রেকর্ড এবং স্ক্রিন রেকর্ড যে কোনো একটাতেই ক্লিক করলে আপনার স্ক্রিন রেকর্ড চালু হয়ে যাবে। যেহেতু আমার এখানে স্ক্রিন রেকর্ড আমি করছি, তার জন্য আমার এখানে একটা রেড বাটন দিয়ে দিয়েছে। আপনি যখন এইখানে ক্লিক করবেন, তখন আপনাকে সিলেক্ট করার অপশন দেবে।
আপনি যদি ফুল স্ক্রিন সিলেক্ট করতেন তাহলে ফুল স্ক্রিন ভাবে আপনি টেনে দেবেন, তাহলে আপনার যে মনিটর জিনিসটা ফুল স্ক্রিন রেকর্ড হবে। আর যদি কোনো একটা নির্দিষ্ট জায়গার করতেন তাহলে সেটা সিলেক্ট করবেন, যেভাবে আমরা ফটো সিলেক্ট করার সময় সিলেক্ট করেছিলাম। হোপফুলি এই দুটো কাজই এখান থেকে হোপফুলি ফ্রিতে হয়ে যাবে। আরো ফাংশনালিটি আছে যেটা আমাদের এই ভিডিওর টপিক, সেটা আমি কমপ্লিট করে দিলাম। নেক্সট ভিডিও।